আমি আজকে সকালে একবার এসেছিলাম, আসার পরে আমি দেখলাম যে মুহূর্তে মুহূর্তে আমাদের দেশের লোকজন ত্রাণ সামগ্রী নিয়ে আসছে। এটা থেকে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি। মানে বৈষম্য বিরোধী ছাত্রদের এই আন্দোলনটার সফলতা এখানে মনে করতেছি আমি। এই কারণে আমি নিজে এখন দ্বিতীয়বার বিকালবেলা আসলাম, আমি নিজেও কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসছি। আমার ওয়াইফ আসছেন, আমার মেয়ে আসছেন, ও আমার নাতনি, নাতনিকে নিয়ে আসছি। ও খুব আনন্দ উপভোগ করছে এবং সে স্বাধীনতার একটা নিয়ে সে খুব আনন্দে ভাসছে আর কি এই মুহূর্তে। অবশ্যই অনেক ভালো লাগছে আসতে পেরে। আর যে ভিডিওগুলো আমরা দেখেছি আসলে কোনো ভাষা নাই, কি বলবো, মানে অনেক কষ্ট। আমি 2 দিন খালি কান্নাই করেছি। আমার মেয়ে ও নিজের জামা কাপড় অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, ছোটবেলার জামা কাপড়, কিন্তু এই ভিডিওগুলো দেখে ও নিজে ওর কাপড় গুছিয়ে নিয়ে আসছে এখানে মানুষকে সাহায্য করার জন্য। সো এটা আমার কাছে অনেক বেশি মানে ভালো লাগার একটা ব্যাপার। আমি চাই সবাই আসুক আমাদের মতো, খুব সামান্য হয়তো, বাট সবাই এই সামান্য সামান্য করেই তো অনেক বেশি হয়। আমাদের বাঙালিদের মধ্যে ইউনিটিটা খুবই দারুণ। যে কোনো একটা বিপদে কিন্তু মানুষ একসাথে ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, যে কোনো বিপদ, একটা আন্দোলন হোক, গৃহিণীরা পর্যন্ত মাঠে নামতে পারছে না, বাট খাবার নিয়ে যাচ্ছে। আমরা কি করতে পারছি? আমরা হয়তো ফিল্ডে নামে পানির মধ্যে সাঁতার কেটে উদ্ধার করতে পারছি না, বাট আমরা আমাদের কাপড় চোপড় টাকা পয়সা নিয়ে সেখানে দিতে পারছি যাতে পৌঁছে যায়। সো যার যার জায়গা থেকে শেষে ততটুকুই করছে। এটা অনেক বড় প্রাপ্তি অ্যাজ বাংলাদেশি, এটাই বলবো। আমার অনেক ভালো লেগেছে এখানে এসে। আমি বাচ্চাদের আমার জামাগুলো দিতে পেরেছি, আমার অনেক খুশি লাগছে। আমাদের ভাই বোনেরা যেভাবে আন্দোলন করেছে, আমিও পথ দেখিয়েছে, আমি ওভাবে বড় হয়ে করতে চাই। এখানে এসেছি আসলে দেশের এই ক্রান্তিকাল, বন্যা, অনেক মানুষ তাদের সহায় সম্বল হারাইছে। এখন বাচ্চাকে নিয়ে আসছি, সে দেখুক মানুষ কীভাবে অংশগ্রহণ করে, মানুষের প্রয়োজনে মানুষ কীভাবে দাঁড়ায়, এটা তাকে শেখানোর জন্য নিয়ে আসছি। এবং আমরাও এখানে কিছু কন্ট্রিবিউট করছি, এই জন্য নিয়ে আসছি নতুন প্রজন্মকে শেখানোর জন্য যে কিভাবে মানুষের পাশে দাঁড়াইতে হয়। আসলে বাংলাদেশের এই ক্রান্তিকালে দুর্যোগ সময়, এটা তো মানবতার চাহিদা যে আমরা সবাই সবার সাহায্যে দাঁড়াবো, সেটাই করছি। এটা একটা আমাদের নৈতিক দায়িত্ব, আসলে এটা অন্য কিছু না, এটা আমাদের নিজের নৈতিক দায়িত্ব এবং নিজের সচেতনতা বোধ থেকেই আসা। আমরা বন্যা দুর্গতকে সাহায্য করতে আমরা শুকনা খাবার, স্যালাইন, ম্যাশ এগুলো আনছি। অনেক ভালো লাগতেছে আমাদের। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার বাড়ি ফেনী জেলা, ফেনী জেলাতেও কিন্তু আমাদের ভাই বোন সব আমরা যেতে পারতেছি না, ওদেরকে দেখার জন্য যোগাযোগ নাই, তাই এখানে সামান্য সাহায্য করতে আসছি আর কি। প্রজনতার সব একসাথে হলে পৃথিবীর যে কোনো, বাংলাদেশের যে কোনো সমস্যা সমাধান করতে পারে। দুর্নীতি, ঘুষ, যত অন্যায় অবিচার আছে সবাই একসাথে হয়ে আমরা মোকাবেলা করবো এবং এটার প্রতিকার করবো আর কি। আমরা দুর্নীতিমুক্ত এবং সমাধিকার ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ দেখতে চাই আর কি। আগামীতে আমরা একটা উন্নত, একটা দুর্নীতিমুক্ত, একটা সন্ত্রাসমুক্ত, একটা ভালো মানুষের, চরিত্রবান মানুষদের একটা বাংলাদেশ দেখতে চাই আমি। অবশ্যই অনেক গুছালো, শৃঙ্খল, দুর্নীতিমুক্ত, সুন্দর। ভবিষ্যতে অবশ্যই চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আমাদের সকল নাগরিকের অধিকার থাকবে, মানুষজন তার প্রাপ্য অধিকার পাবে, কোনো দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, মানুষ শান্তিমতো কথা বলতে পারবে এবং সর্বোপরি একটা আইনের শাসন থাকবে। যারা দুর্নীতিপরায়ণ, যারা অবৈধ অর্থ উপার্জনকারী, তাদের আইন অনুযায়ী শাস্তি পাবে, সেটাই চাই।